নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো কচকচি। দেখুন, যে মুরগির যে হজমেগুলো কচকচি বলে, কচকচি বানাবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখা অনুরোধ রইল। প্রথমে আমি মশলাটা বানিয়ে নেবো। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে 1 কিলো কচকচি আছে, আর আমি কিছুটা আলু দেবো, কারণ অনেকগুলোই লোক খাবে, সবাই খাওয়ার জন্য বায়না করেছে। জানেন বন্ধুরা, আমি এসেছি আমার হাজব্যান্ডের কাছে, সেখানে আমাদের সবাই থাকে, শ্বশুর শাশুড়ি দেওর সবাই থাকে। তো সবাইকে দিতে হবে, সেই জন্যেই অল্প করে আলু আমি দিয়েছি। প্রথমেই আমি আলুগুলো অল্প করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। জানেন বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এখানেই থাকতাম, তো এখানে আমাদের সবাই থাকে। আরও চেনা পরিচয় লোক হয়তো সবাই জানে, বৌমা রান্নার চ্যানেল খুলেছে, সবাই মোটামুটি দেখে। এবার সবাই চাইছে বৌমার হাতে রান্না খেতে, তাই জন্যই এতটা কচকচি আনা হয়েছে সবাইকে দেওয়ার জন্য। অল্প একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। আলুটা আমার তোলা হয়ে গেছে, ওই তেলেতেই অল্প করে দিয়েছি। তেল বেশি দেওয়া যাবে না, কারণ কচকচিতে জানেন, যারা খান তারা জানবেন কচকচিতে চর্বি থাকে। এখানে চিনিটা লাল হয়ে গেছে, দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এরপরে দেবো পেঁয়াজটা। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো 2 বড় সাইজের টমেটো দিয়ে দেবো। এবার নুনটা দিয়ে দেবো টমেটোটা গলে যাওয়ার জন্য। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার আমি এই মশলাটাকে কিছুক্ষণ কষাতে থাকবো। তো আমি অনেকক্ষণ ধরেই কষে নিলাম মশলাটা। তো এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এখানে 3 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো একটু দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়োও দেবো, কারণ ঝালটা যত বেশি হবে এই কচকচি তত খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা কে কে কচকচি খেতে ভালোবাসেন একটু বলবেন। অনেকের পছন্দ হয়তো করেন না, কিন্তু এই কচকচি খেতে খুব সুন্দর লাগে। এবার দেখুন, ওই মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেবো। মশলা আমার সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি সেই কচকচিগুলো দিয়ে দেবো। এবার আমি এটাকে প্রায় 1 ঘন্টা মতো কষবো, কারণ এই কচকচি কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হয়। দেখুন, 10 মিনিট মতো কষা হয়ে গেছে। আমি এবার একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়েই কষতে হবে। আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। এইভাবেই চাপা দিয়ে করতে হবে, প্রায় খাসির মাংসের মতো এই মুরগির কচকচিকে এভাবেই রান্না করতে হয়। আবারও আমি চাপা দিয়ে দেবো। ঢাকনাটা আমি খুলে দিয়েছি, দেখুন কতটা জল বেড়েছে এই পয়েন্টে। এবার আমি একটু চিকেন মশলা দিয়ে দেবো। দেখুন, আমার কচকচি রান্নাটা প্রায় হয়েই এসেছে। লাস্ট পয়েন্টে আমি আলুগুলো দিয়ে দেবো, পুরো তেল ছেড়ে দিয়েছে। আর দিয়ে দেবো ধনেপাতা। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কচকচি রান্না। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্টসে বলবেন কেমন হয়েছে। আপনারা ভালো থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্টসে বলবেন। যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।